আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। মা খুব হুঁশিয়ার হয়ে যাও, খবরদার খবরদার, মাথার চুল কাউকে দেখাবা না, তোমার সৌন্দর্য কাউকে দেখাবা না, তোমার এই সৌন্দর্য তোমার স্বামীর জন্য। এই যুবতী যাদের বিবাহ হয় নাই, এদের পাত্তা পাওয়া যায় না। এত মতো মা বাবা বুঝে, এত মতো মা বাবা, মা ধৈর্য ধর, মা ধর, সামলা যায় না। একটার সাথে ভালোবাসা, ওটা কাটি গেল আরেকটার সাথে, ওটা কাটি গেল আরেকটার সাথে, এক একজনের 4টা 5টা 6টা 7টা করে ভালোবাসা, ভালোবাসা কথা কন, এত ভালোবাসা। তার ভালোবাসা করতে করতে এক জায়গায় খাইছে ধরা। ধরা খাইছে মানে কি, ও এখন যাই যাই অবস্থা, ইয়েরও যাই যাই অবস্থা। দেখছি ওর টাকা সম্পদ আছে, এর বাপ মা বাদ দিয়ে, বাপ মা কি করবে সেটা বুঝবো আমি পরে। এখন বিয়ে শাদী হয়ে গেল, মাস ও যুবক মানুষ ছাওয়া হেনা হাতত ধরে দিল। ছাওয়া যখন বাহির হলো, এখন এই গুম বা পায়খানা ধোয়া, পেশাব ধোয়া, ছাওয়ার কেঁকু এটা সেটা, এর উসি বলে পেট কাটি ছাওয়া বের করছে, সিজার করি বের করছে, পেটত বিষ, কমরত বিষ, এবাকে বলে চোখে বলে কম দেখে, জোনাকি পোকা, শরীর বলে দুর্বল, বাসে না, তো 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 ধরাই যায় না, তো সামলাই যায় না। এলাফির শরীর দুর্বল কে? হ্যাঁ, এলাফির কমরত ব্যথা কে? এ কথা কন না কেন? যারা বেশি চালাক এদের খালি বাচ্চা ধরে দাও, এটাও এমনি ঠান্ডা হয়ে যাবে। কথা কন না কেন? হ্যাঁ, এজন্য যুবতীরা শোন, দুঃখ লাগে, দুঃখের ঠেলায় কথাগুলো বলতেছি। যুবতীরা শোন, তোর বাবা তোর মা তোর পিছনে কত যে কষ্ট করছে, একটু তাকাও। নিজের সন্তানটা যে হবে, সন্তানের প্রতি তোমার কত মায়া, কত দরদ, এরকম মায়া দরদ দিয়া তোমাকে লালন পালন করেছে। একটু ধৈর্য ধর না, একটু ধৈর্য ধর না। কোন মা কোন বাবা কোন সন্তানের অমঙ্গল চায় না। সব মা সব বাবা সন্তানের মঙ্গল চায়। কিসের দুনিয়ারে আবেগে পড়ে তুমি তোমার মা বাবাকে ওভারটেক করে বিবাহ করলা? তোমার লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। এলাকে প্রত্যেক দিন যাও কেন ডাক্তারের কাছে? হ্যাঁ, এলাকে এই জন্য এই সিপার ঠেলারে তখন সোজা। আমার সম্মানিত মায়েরা, যুবতীরা, তোর পা ধরছি রে বোন, আল্লাহে ও বোন, তোর ইজ্জতটা, তোর এই ইজ্জত, তোর এই সম্মান, তোর ইজ্জত মানে তোর এটা সম্মান, এই তোর ইজ্জতটা শুধু তোমার স্বামী যে হবে তার জন্য যদি তুমি গিফট ভাবে রেখে দিতে পারো, তার জন্য ইনটেক রেখে দিতে পারো, প্রিয় নবী বলেছে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই মেয়েটা তো আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে তোমার ইজ্জতটাকে ইনটেক রাখতে হবে। এই প্যাকেট খোলা যাবে না। সেদিন খুলবা এই প্যাকেট, যত্ন করে রাখো। সেদিন খুলবা যেদিন তোমার স্বামীর সঙ্গে তোমার বিবাহ হবে, বাসর রাত। আমার রাসূল বলেছেন এই সতীত্ব যে হেফাজত করবে তার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোন এত দামি কথা কই পাবেন মিয়া? সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে কবরে আমাদের সকলকে যেতে হবে, কবর উন্মোচিত হবে, সবাই দৌড়াবে কবর থেকে উঠে। কোথায়? ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এখন বিচার শুরু হবে। ওই বিচারে হাকিম যিনি হবেন তিনি কে? তিনি হবেন আল্লাহ। দুনিয়ার যে বিচারগুলো হয় দেখেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লামা সাঈদীর বিন্দু মাত্র দোষ ছিল না। আল্লামা সাঈদীর বিন্দু মাত্র দোষ ছিল না। তাকে যা আপনার কি বলে ধর্ষকের মামলায় ফাঁসি ভাজানো হয়েছে, তাকে রাজাকার বলা হয়েছে। কথা বলে ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম, এদের বিন্দু মাত্র দোষ ছিল না। এরা কোরআনের হক কথা বলেছে, আর তারা ইসলামী রাজনীতির কথা বলেছে বলে, কোরআনের সঠিক কথাটা বলেছে বলে তারা রাজনীতির চিপায় ফেলিয়ে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তোমরা কি মনে করেছো? তোমরা মনে করেছো লাঞ্ছিত শুরু হয়েছে? তোমাদের চরম পরিণতি হবে তোমাদের সামনে। একটু খেলে অপেক্ষা করো, পরিণতির জন্য অপেক্ষা করতে থাকো। তার কারণ যখন কেউ ওরা আলেম ওলামাদের গায়ে হাত তোলে, আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করে, আল্লাহ তখন আর সহ্য করতে পারে না, আল্লাহর আরশটা কাঁপতে থাকে। আমার ভাইয়েরা, এদের লাঞ্ছিত আলেম ওলামাদের উপর স্টিম রোলার
আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলেছে, যার কারণে আজকে তারা পালিয়েও বাঁচতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা?